এখন চলে এসেছি আমরা রানী দুর্গাবতী মহল দেখতে। এই জায়গাটি মধ্যপ্রদেশের জব্বলপুরের খুব ফেমাস একটি জায়গা। এই জায়গাটি মদন মহল বা রানী দুর্গাবতী মহল নামে অনেক পরিচিত। চলুন আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে এই জায়গাটি দেখাচ্ছি। এইখানে সিঁড়ি দিয়ে ওঠা এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের ভিডিও। 200খানা সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হচ্ছে। পায়ে ব্যথা হচ্ছে, প্রথমে ভাবছিলাম পারবো কিনা, কিন্তু দেখলাম না। এসছি যখন তো ঘুরেই যাই। চলুন আপনাদেরকে দেখাচ্ছি সিঁড়িগুলি, এবং জায়গাটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর। চারপাশে শুনতেই পাচ্ছেন পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছে, তো শুনতে খুব ভালো লাগছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, এই যে হালকা নীল রঙের, সেটা হচ্ছে একটা লেক। এত উপরে এসে পাহাড়ের মাঝখানে দেখি পাহাড় ঘেরা ছোট্ট একটা লেক, দেখে খুব ভালো লাগছে। হাঁপিয়ে যাচ্ছি একদম উঠতে উঠতে। আবার পথ চলা স্টার্ট করলাম। 100খানা আমাদের শেষ হয়ে গেছে সিঁড়ি ভাঙা, আরও 100খানা বাকি আছে এখনো। অনেকটা পথ চলার পর দেখলাম এই জায়গাটা একদমই প্লেন পুরো। এই জায়গাটাতে হাঁটতে একদমই অসুবিধা হচ্ছে না, কিন্তু নিচে থেকে আসতে গেলে অনেক প্রবলেম হচ্ছিল। এই জায়গাটা অনেকটাই সমান। তো কিছু দূর চলে আসলে পরে মানে 100খানা সিঁড়ি ভাঙার পর আর খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না। उत्तराखंड पर स्थित है जो मदन महल के नाम से विख्यात है। অবশেষে এসে পৌঁছে গেলাম মদন মহলে। এখন পুরো ভাঙচুর অবস্থা, একদম অবশিষ্টাংশই পড়ে আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কিন্তু ভাবতেও খারাপ লাগে, একসময় রানী দুর্গাবতী নিজের ছেলেকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছিলেন এখানে, কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা করতে পারলেন না। আর ইংরেজরা এত উপরে এসেও ওনাকে আর ওনার ছেলেকে মেরে ফেলল। যাই হোক, সেটা ইতিহাসটা অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে সব সময়। কিন্তু এই যে জায়গাটা, এখানে পুরো রকের উপরে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে এখন নতুন করে নির্মাণ কার্য শুরু হয়েছে। আর বাকি যেগুলো ছিল সেগুলো অবশিষ্টাংশ ভেঙে ভেঙে পড়ছে, তাও দেখতে ভাল লাগছে। এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে একসময় এখানে একটা ঘর ছিল, অবশ্যই রাজাদের মহল ছিল, কিন্তু এখন পুরো মাটির সঙ্গে মিশে গেছে, মানে পুরোটাই ভেঙে গেছে বলতে গেলে। জাস্ট অবশিষ্টাংশ মানে একদমই দেখুন মাটির সঙ্গে লেগে আছে। এই যে একদম মাটির সঙ্গে লেগে আছে, বলতে গেলে কিছুই নেই। এইদিকে তাও মানে কিছুটা জাস্ট স্ট্রাকচারটা এখনও পড়ে আছে। এইদিকেও কাজ হচ্ছে। উপর থেকে ভিউটা দেখতে খুবই ভালো লাগছে। নিচে অনেক পাথর, পুরো জায়গাটাই অ্যাকচুয়ালি পাথরে ভরা। তো পুরো পাথরে ভরা জায়গা, খুব ভালো লাগছে দেখতে ভিউটা। এখন রোদ ঝলমলে দিনটাও খুব ভালো, কিন্তু ঠান্ডা একটা হাওয়া আছে, তেমন কিন্তু গরম কিন্তু লাগছে না একদমই। আমার ভিডিওটা স্টপ হয়ে গেছে। এই যে কি সুন্দর দেখা যাচ্ছে দূরের জব্বলপুর শহরটা, খুব ভালো লাগছে দেখতে। সুন্দর ভিউ। পুরো মধ্যপ্রদেশের মধ্যে কিন্তু দেখার জায়গা প্রচুর আছে, মানে ঘুরে ঘুরে শেষ করা যাবে না, এবং খুব ভালো লাগবে প্রত্যেকটা জায়গা। আর বিশেষ করে এই জায়গাটিতে এসে তো দারুণ লাগছে, কারণ পাহাড়ের এতটা উপরে উঠে এত কষ্ট করে 200খানার সিঁড়ি ডিঙিয়ে আমরা যখন এসছি, আমাদের কাছে সত্যি ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, উপর থেকে এত সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছে। এখানে আছে একটি শিব মন্দির, মানে মহাদেব মন্দির এখানে আছে, মহাদেব মন্দির আর বৈষ্ণোদেবী মন্দির। তো এখানে আমরা গেলাম, আমরা যখন ওই সাইডটা ঘুরে এসেছি, তারপরে এইখানটাতে এসেছি। ঠাকুরের মন্দির দেখে আমাদের খুব ভালো লাগলো, জায়গাটা খুবই সুন্দর। মানে সব কিছু মিলিয়ে এক কথায় মানে খুবই একটা ভালো অভিজ্ঞতা আমাদের কাছে, সবার কাছে খুবই ভালো অভিজ্ঞতা। আপনারা যারা এখনও আসেননি, আমি বলবো
এইখানে আপনারা অবশ্যই একবার সময় করে ঘুরতে যাবেন, আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে তার পরবর্তী কোনো ভিডিওতে, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আমার এই চ্যানেলের মধ্যপ্রদেশ ট্যুরিজমের প্লে লিস্টে আপনারা মধ্যপ্রদেশের আরও বিভিন্ন জায়গার ঘোরাঘুরির ভিডিও আপনারা পেয়ে যাবেন, অবশ্যই ওইটা চেক করতে ভুলবেন না।